হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবার আগে তো দাদা দিদি সবাইরে নমস্কার। আর আমি আজকে একটা ভিডিও বানাইলাম, কী কারণে বানাইলাম ভিডিওটা না টানিয়া সবাই আমার ভিডিওটা শুনিও আর আমারে কমেন্ট করিয়া জানিও যদি আমার কিছু ভুল করিয়া থাকি। তো আমি তোমরা কইতে চাই যে আমার মেয়ের যে ট্রান্সপ্লান্ট হয়েছে এটা তো কারোর কাছে লুকানি নাই। হ্যাঁ, আর মেয়ে অসুস্থ থাকে বা আমি অসুস্থ থাকি, যে এটা কারোর কাছে লুকাই না। আমি সবরে এক একটা পার্টে আমি কইয়া কইয়া সবরে যাইলাম। তার মধ্যে গত 17 তারিখে, গত মাসের 17 তারিখে, মেয়ের 17 তারিখে আমরা শিলং গেছিলাম তাইরে নিয়া। হ্যাঁ, তার মধ্যে তাইরে ডাক্তারে বারবার কইছে কোনো জায়গাত নিয়ে যাইও, ইনফেকশন করিও, ইনফেকশন লাগি যাইব। হ্যাঁ, তাইরে ভিড় বার থেকে বাঁচায় রেখো। কিন্তু আমরা এতটুকু বুঝছি না। আমরা ভাবছি কি যা ঘরেরই তো মেয়ে, আর ঘরেও নিয়ে যাইলাম, আর তার মধ্যে নিজের একটা মানসা পূজা দিতাম। তাইরে যদি না লইয়া যাই তো জিনিসটা বাজে লাগে, তো তাইরে লইয়া যাই। নিয়া তো গেছি, তো তাই এর আগে তার বাবা কোয়ার্টারে পুরা পায়ে পরিষ্কার করিয়া ফেনাইল দিয়া পুরা কোয়ার্টার ধোয়াইয়া বাথরুম পুরা ক্লিন করিয়া রাখছুন। তারপরে আমরা গেছি, বিছনা উছনা সব ধুয়াইছুন ডেটল দিয়া। দেওয়ার পরে তারপরে আমরা গেছি। যাওয়ার পরে তাই মাস্ক লাগাই লাগাই থাকছে। হ্যাঁ, মানে এখন তাইও তো একটা ইয়াং মেয়ে, তাইরও ইচ্ছা হয় একটু মানে ঘুরতো, একটু স্বাস্থ্য এটা করতো। তাই মানে একটু একটু করছে, এটা কোনো কথা নাই, করছে। কিন্তু আমরা বহুত ডরাই ডরাই আসলাম। যাই হোক, এখান থেকে আমরা আইসি। আমার পরে তাই তো খালি বমি করে, আর তার পেটে গ্যাস হয়ে যায়, খাইতে পারে না, কিছু না, রাত্রে ঘুমায় না। হ্যাঁ, তো আমরা ডরাই গেছি। ডরাইয়া লগে লগে ডাক্তারের কাছে লইয়া গেছি। ডাক্তারে লইয়া যাওয়ার পরে সবের আগে ডাক্তারের প্রশ্ন হইলো কি তাইরে তোমরা ভিড়ে লইয়া গেছলাইনি। আমরা বলছি স্যার একটু তো ভিড়ে লইয়া গেছিলাম। তো বলছে না, এটা তো তোমরা ভুল করছো, এটা তো করা উচিত হয়েছে না। তাইর কেসটা পুরো অন্যরকম। তোমরা বারবার বুঝেছি তাইর কেসটা পুরো অন্যরকম। মানে তাই যেটা ট্রান্সপ্লান্ট হয়েছে, কোনো কোনো পেশেন্টের কি হয় 1-2 মাসে ঠিক হয়ে যায় গিয়া। আর তাইর ক্ষেত্রে হইলো মানে তাই কোনো মানুষের হইলো 1.5 বছর 2 বছর যায় গিয়ে এটা ঠিক হইতে যায়। যতই বাইরের দিকে শুকাই যাক, ভিতরে জিনিসটা খাসা থাকি যায় গিয়ে, এর লেগে তাড়াতাড়ি ইনফেকশনটা হয়ে যায়। এর লেগে 1.5 থেকে 2 বছর পর্যন্ত তাইলে তোমরা কোনো ভিড় বাড়ে নিতে হয় না, তাইলে মানিয়া চলতে হয়। তারপরে ডাক্তারের লগে লগে আলট্রাসাউন্ড, ব্লাড টেস্ট সব কিছু দিল। আমি তো তোমরা লোকে সব কিছু শেয়ার করিয়া যাইলাম। দেওয়ার পরে সব কিছু টেস্ট করছে, করার পরে করছে না, এখন তো কোনো ইনফেকশন নাই। কারণ আমরা বলছি স্যার তাই যদি এখন কোনো ইনফেকশন নাই, হ্যাঁ, এর আগে তাই গ্যাস্ট্রোলজি, নিউরোলজি সব ডাক্তার চেক আপ গেছে, 3টা ডাক্তার চেক আপ হইয়া সারছে। তাই হওয়ার হতে গেছে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। আর ওই ডাক্তারগুলোও কইছে তাই কিন্তু ইনফেকশন হইবার চান্সেস আছে, তাই কোনো ভিড়ে নিয়ে যাবে না। তাই আমরা ওটা বলছি এখন তো 1 বছর হয়ে গেছে কি ইনফেকশন যখন নাই, তো এখন তো না আসবে। না না, এটা হয়তো না, কেন তাই কেস পুরো আলাদা। এর আগেও তোমরা তো কিছু লুকাইছি না তোমরা। তাই জানো যখন অপারেশন হয়েছে 1 মাস পরে তার পেটে জল জমে গেছিলো। জল জমিয়া তাই পেটের সেলাই ফাটিয়ে গেছিলো। হ্যাঁ, তারপরে এটারও কী করছে তারা, অ্যানেস্থেসিয়া দিয়া পেটের দিকে পাইপ ঢুকাইয়া তাই জলটা বার করছে, 2বার বার করছে অ্যাডমিট করিয়া। তারপরে ওই যেখানে তাই সেলাইটা ফাটছিল এটা তারা 1 মাস পর্যন্ত ড্রেসিং করছে তাইরে। মানে কী পরিমাণ তার কষ্ট। আর তাই যেন দিনে 4টা করে অ্যান্টিবায়োটিক লইতে, তাই এমন নস তাই ব্লক হয়ে গেছিলো গিয়া। তাই মানে দেখতাম তাই মানে আমরা তাই দেখাইতো তাই চোখের জল ফালার না, কিন্তু তাইরে দেখতাম তাই বহুত ভিতর থেকে তাই ভাঙ্গি গেছিলো। তাই এর মধ্যে আমরা যে তাইরে সাহস না দিতে তো আরও মন ভাঙ্গি যাব তাই। আর যাই তো ডাক্তারে আমরা বারবার ওয়ার্নিং দিছে। আর এমনকি ডাক্তারে আমরা কইছে, যখন আমরা গুয়াহাটি এক্সেল কেয়ারে ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে কইছে তোমরা যদি ট্রান্সপ্লান্টের পরের পেশেন্টের কেয়ার করতে না পারো, তাইলে আমি পেশেন্টের কই তোমরা ট্রান্সপ্লান্ট করাইবে না। হ্যাঁ, তোমরা এরকমভাবে মানতে লাগবে। তাই আমি একটা মা না, আমি তার সামনে একটা নার্স হয়ে গেছিলাম, একটা নার্সের মতো তাই লাগে এখন মতো করিয়া যে আমার করলামও। হ্যাঁ, আমার মেয়ের কেসগুলো এরকম দেখিয়া। তার মধ্যে এগুলো তো শেষ হলো। হওয়ার পরে তার হঠাৎ করে আমরা হসপিটাল থেকে আইসে হওয়ার পরে তাই আমি একদিন এরকম বইছি, বয়ার পরে থেকে হঠাৎ করে আমার বিল্ডারে ফোন করছে, কয় তোমরা এখন মানে আমরা সবসময় তারা কইতাম হয়ে গেছে নি হয়ে গেছে। তখন কয় আন্টি তোমার তো ফ্ল্যাটটা মোটামুটি তোমরা ঢুকার মতো রেডি হয়ে গেছে গিয়া। হ্যাঁ, পুরা কমপ্লিট দিয়ে বাইরেরটা হয়ে হয়েছে, তোমরা রুমটা হয়ে গেছে, কয়েকটা রুম হয়ে গেছে, তোমরা যাইতে পারবে। হ্যাঁ, তো হেই আমরা কইছে 17 তারিখে একটা ডেট আছে, ঢুকি যাও। কে হে জানের আমরা যেখানে রেন্টের মধ্যে আসলাম, আমরা বহুত ধরনের অসুবিধা হইতে আসলো। উপরতলা মালিকে বিল্ডিং বানাইতে আসলো,
চারিদিকে ধুল বাটি মাটি বালু মানে সিমেন্ট পুরা ঘরের মধ্যে উড়িয়ে আইতো, দরজা জানলা বন্ধ করেও থাকা যেত না। আর ডেইলি তাই বিছনা চেঞ্জ করা, কাপড় তো মানে এখনও ডেইলি আইলে জেলে তো চেঞ্জ করতেই লাগে, এরকমভাবে চলতো। মানে বহুত বেশি অসুবিধা হয়েছিল। কিন্তু আমরা মনে 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 ঘরও খুঁজতে আসলাম যে আমরা পাইলে বাসা ছাড়ি দেবো, মানে এত কষ্ট হইতে আসলো আমরা। তার মধ্যে যখন এইরকম কথা কইছে, আমরা লগে লগে ফুরিত বাড়ি গেছি, গিয়া কইছি যে এরকম এরকম আমরা ঘরে ঢুকতে চাই গৃহপ্রবেশের লাগিয়া, তা আপনি একটা ডেট দেখুন না। তাই কোয়েছেন কি তা ওই একটাই ডেট আছে 17 তারিখে, এছাড়া কোনো ডেট নাই। কোনো ডেট নাই। আর আমরা হাতে খালি 1 সপ্তাহ, আমরা কোনো রেডি নাই, কিচ্ছু নাই। তো বলছে আর কোনো ডেট নাই, ঢুকলে এটা ঢুকতে, আর নাইলে 6 মাস পরে গিয়া। তো 6 মাস পরে গিয়া আমরা ওই বালু সিমেন্টের মধ্যে থাকতাম, আর নাইলে তো ঘর বদলাইতে লাগবো। আর ঘর বদলাইতে তার মধ্যে আমরা দুজন মা মেয়ে দুজন থাকি, তার বাবা তখন শিলংয়ে, ছোটো মেয়েটা থাকে নওগাঁওর মধ্যে। তো আমরা দুইজনের মধ্যে কেমনে টানাটানি করতাম। তা আমরা বলছি না ঠিক আছে যে এইটা ডেটেই করিলাই। তো এর মধ্যে ডাক্তার আমরা বারবার কইছে, তার মধ্যে আমি আইয়া ঘরেও মাতলাম, আমরা আর তার বাবাই আমরা কইলাম যে এরকম এরকম দেখো না একটা গৃহপ্রবেশ কর্ম, আর ভালো লাগে না, না একলা একলা করতাম ভালো লাগে না, যে একজন যদি না ডাকি নিজের ঘরের মধ্যে ভালো লাগে না। কিন্তু আমার মেয়ে উঠিয়া কইছে মা তুমি আমারে দেখবাই না তুমি ফর্মালিটি করবাই, সবের আগে তো তুমি আমার দেখলা, আমি যদি বাঁচিয়া থাকি তারপরে তো তুমি সবরে পাইবাই না, ঘরটা তো থাকবোই না। আমরা খালি নিয়ম করিয়া ঢুকি যাই ঘরের মধ্যে। তারপরে ভাবলাম রাত্রে রাত্রে লইয়া বইয়া মেয়েটারে যখন সব ঘুমাইতো, আমি রাত্রে মেয়েটারে লইয়া হসপিটালে বইতাম। কোনো দিন তো তাইলে হসপিটাল থেকে আমার কইতো আধা রাত্রে তুমি যাও গিয়া, তুমি থাকতে পারতে না। তখন একলা আমি ফ্ল্যাটের মধ্যে দিল্লির মতো জায়গার মধ্যে অচিন জায়গার মধ্যে, শিলংয়ে তার বাবা থাকতা, ছোটো মেয়েটা তার কাজে গেছিলো গিয়ে, আমি একলা থাকতাম। রাত্রে ফোন করিয়া করিয়া তাই ভিডিও কল করে জিগাইতাম যে কীরকম কিতা করে কি না, সিস্টারও কইতাম কিচ্ছু হইলে আমারে ফোন করিয়া জানাইও, এমনি কইতাম। বহুত রকম প্রবলেম হয়েছে, তোমরা তো সব কিছু কইছি, কত জিনিস সব কিছু আবার কোয়াও যায় না, এরকম করি আমরা দিনটা গেছে আর কি। মানে এক একটা মানে সিন মনে পড়ে কীরকম কষ্টে তাই লোকে গেছে। তখন কত মানুষে আছে জানো, মুখের সামনে কইতো কিতা, আমার মুখের সামনে উঠে কইছে এত টাকা পয়সা দিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করাইছো, এটা পেশেন্ট বাঁচে না, এমনি কইছে। তখন বুঝি একটা মার সামনে যদি এরকম কথা কয়, মার বুকে কীরকম কষ্ট হয়। কিন্তু তখন আমার একটাই উপরওয়ালার উপরে ভরসা আসলো, ঈশ্বর তুমি জানো, হে ঠাকুর তুমি জানো, তোমার উপরে ভরসা আছে, তুমি সব কিছু জানো, তোমার উপরে ছাড়ছি, আমি কিচ্ছু না, আমি খালি জন্ম দিচ্ছি, তোমার উপরে সব ছাড়ছি, তোমার উপরে পুরো ভরসা আছে আমার, এই ভাবি আমি ঈশ্বরের উপরে সব ছাড়ছি। আমি জানি ঠাকুর আমার সাথে আসুন কইয়া। তারপরে গিয়া ভাবলাম যে না আমরা নিয়মটা করিয়া কোনো মতে ঢুকি যাই, নিয়মটা করিয়া কোনো মতে। তার মধ্যে মানে বহুত রকম প্রবলেম আইছে, বহুত রকম প্রবলেম তাই লাগিয়া। এই যে আমি যে পূজাটা করছি, তোমরা আমার ভিডিওর মধ্যে দেখবে, আমার কীর্তনী কয়জন আইছে জানো, খালি 3 জন কীর্তনিয়া, ঘরের মানুষ 2 জন, বাচ্চা টাচ্চা মিলাইয়া গিয়া বইছে, তোমরা দেখছো ভিডিওর মধ্যে। তার মধ্যে আশেপাশের 2-3টা বোরে ডাকছি, কেন পঞ্চদেবতার পূজা কর্ম, আমার তো এতগুলো একলগে রেডি করা ঠিক নাই। আর আমার শরীর ভালো থাকে না, আমি তো পড়তে পারতাম না, এর লেগে তারারে ডাকছি। তারাও পুরো সানফানি করিয়া স্যানিটাইজার করিয়া তারা আমার ঘরে আইছে। আইয়া তারা আমার কাজটা করিয়া দিয়া তারা আমার উদ্ধার করিয়া গেছে দিয়া আইয়া। এর লেগে আমি কেউরে ডাকতে পারছি না, কিচ্ছু না। আমারও মনে বহুত আশা আসলো সবরে ডাকমু, কিন্তু আমরা তো মা বাবা না, মা বাবা তো সবার আগে নিজের সন্তানটাই দেখবো না, নিজের সন্তানের ভালোটাই চাইবো। যেহেতু তাই মুখ খুলিয়া বসে মা আমি আগে বাঁচি যাই, ডাক্তারে তোমার যখন বারবার কইছে তা আমি আগে বাঁচি যাই, তারপরে গিয়া তুমি করবা, ঘর তো থাকবোই, তোমার তো আগে দিকে কত ফাংশন আইতে থাকবো। আমি কমসে কম 1.5-2 বছরটা আমি খাটাইলাই, তারপরে গিয়া। বন্ধুরা তোমরাই কও, আমি যে এই জিনিসটা করছি, যে আমি যে একদম সিম্পলভাবে গৃহপ্রবেশটা করছি, এই জিনিসটা যদি আমি কোনো ভুল করিয়া থাকি তাহলে তোমরা আমার মাফ করিও, আর আমার কমেন্ট করিয়া জানাইও যে দিদি এই জিনিসটা তুমি খুব বড় ভুল করছো, বা বোন তুই বহুত বড় ভুল করছো সেই জিনিসটা করিয়া। আমার কাছে কোনো উপায় আসলো না, কোনো হলো না। এর লাগে যদি এখন মানে কেউ অভিমান করিয়া বয় কিচ্ছু করে, আমার কিচ্ছু করা নাই, আমার হাতে কিচ্ছু নাই। আমি একমাত্র চাইছি আমার মেয়েটা বাঁচিয়া থাকুক। মানে মানুষটা সামনাসামনি, কতজন পিছে কতজন সামনে কইতো, তাই তো বাঁচতো না এরকম কইতো। ঘরে বইয়া মানে কত তো তাইরেও সামনে কইলি তো। মানে মানুষের যে আমি এতটুক মানে দেখছি মানুষের ভিতরে, মানে কারে কীরকম কথা কইতে লাগে, একটা মার সামনে কীরকম কইতে লাগে, এটা মানুষের ভিতরে এই বিবেকটা নাই।
মানে সবই চাইব নিজের জান প্রাণ দিয়ে আগে সন্তানটাকে বালাও কইয়া, কিন্তু মানুষে ভাবে কি যে জানি না মজা লয় কি কী লয় কি আমারে আগে থেকে জাগাইতে চায় তোমরা অপারেশন করাইও না, তোমার মেয়ে বাঁচতো না, এমনি টেমনি করিয়া মানে ডাইরেক্টই কইতেছে আর কি, ইনডাইরেক্টলি কথা কিছু বুঝতে চাই না। হ্যাঁ, কিন্তু আমি কারোর কথায় কান দিছি না, আমি বলছি না তাইলে অপারেশন করাইমো। আগের থেকে আমার একটা চিন্তা আসলো যে অপারেশন করাইমো, কেমনে ট্রান্সপ্লান্টের লাগে পাইমো, মানুষ পাইমো, হ্যাঁ তাইলে কেমনে পাইমো। তারপর ঠাকুরের মানে কয় না উপরওয়ালা যদি সাথে থাকে তে কেউ কিছু করতে পারে না। তো দেখো আমারটা মিলে গেছে তাইর লগে, আমার ভিতরে নানান রকমের অসুখ, হ্যাঁ কিন্তু তার মধ্যে আমার কিডনি সম্পূর্ণ ভালো, কিন্তু তাইর লগে মিলে গেছে। মিলার পরে এখন তাইও আমরা মা মেয়ে দুজনে সুস্থ। হ্যাঁ এখন আমরা 1.5-2 পর্যন্ত আমরা শরীরে কমজোর থাকবো, আমরা কিছু করতে পারতাম না, এত বড় একটা অপারেশন হয়েছে। তার মধ্যে আমি ইউটিউবে সার্চ করিয়া দেখছি এক একটা জিনিস, মানে তাইর মতো পেশেন্ট বহুত আছে যে এইরকম এমনকি 5 বছর পর্যন্ত ঘর থেকে বাড়িছে না, ঘরে মানুষ ঢুকতে দেন না, হ্যাঁ কয় কি না যে আগে নিজে ঠিক হয়ে যাই গিয়া, এরকম কেস আছে। তা আমি জিনিসটা যদি ভুল করিয়া থাকি তোমরা আমার কমেন্ট করিয়া জানাইও। আর ভিডিওটা এত সময় দেখার লাগিয়া অনেক অনেক ধন্যবাদ তোমরা রে আমার ভিডিওটা দেখছো। ঠিক আছে, বাই।